কাজ করো। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি এই মুহূর্তে চলে আসলাম পাবনা জেলায় আতাইকুলা থানায় আপনার এই জায়গার নাম হচ্ছে এলো জাফরাবাদে যে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজকে বিলুপ্তর দিকে এবং বন্ধের দিকে, এবং এইখানে যারা কাজ করেন, বিশেষ করে যারা দিনমজুরি কাজ করেন, শ্রমিক হিসাবে কাজ করেন, তো আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে তারা কি পরিস্থিতির মধ্যে আছেন এবং এই পেশাটা তারা কেন বেছে নিয়েছেন, এই পেশা ছাড়া তাদের অন্য কোনো পেশা নেই, বা এই তথ্যটা শুধু আমি একটু জানার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সুন্দর তরিকা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কোথা থেকে বলতেছো? আমি জাফরাবাদ থেকে। জাফরাবাদ। এই যে লুঙ্গিটা তৈরি করতেছো, এটা কত কাউন্টের সুতা তুমি বলতে পারো? এটা তো আমরা বলতে পারবো না। এটা আচ্ছা, কত সানা? এটা বিশেষ সানা। 120 সানা। ও, এটা হচ্ছে দুপার বলে না কিন্তু 120 সানা সিঙ্গেল। তো আর মূল বিষয়টা হচ্ছে এটা মাস্টারাইজ করা যায়। জি। আর এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে উনি, তাই না? আর তুমি এখানে প্রতিদিন এই দুইটা মেশিন চালাও তোমার অধীনস্থে। এই দুইটা মেশিনে তুমি প্রতিদিন কয় পিস লুঙ্গি তৈরি করতে পারো? এটা হচ্ছে কারেন্টের উপর ডিফেন্স করে, বা মেশিন যদি ভালো হলে চলে তাহলে আমার মোটামুটি ভালোই 18 পিস এরকম 18 পিস হয়। তোমার ফ্যামিলির সদস্য কজন? ফ্যামিলির সদস্য 5 জন। 5 জন। আর তুমি কি ইনকাম করো না বাকি আরো ওরা ইনকাম করে? আছে, বাসায় ইনকাম আছে কিছু। বাসায় ইনকাম আছে। তো এখানে তুমি প্রতিদিন যেই কয় পিস করো সেটার মজুরি কি এক সপ্তাহ পরে পাও না মাসিক পাশে? হ্যাঁ, এটা পার্টে, এটা হিসাব হয় না, এটা হচ্ছে সাপ্তাহিক। ও, ঠিক আছে। তো তুমি কি এই কাজের প্রতি তুমি প্লিজ, যে তোমার ভালো লাগতেছে বা ভালো লাগে না এরকম কিছু আছে? এখানে একটু স্বাধীনতা আছে এই কাজে, মানে তোমার স্বাধীনতা আছে। তো এখানে যদি তুমি এই কাজটা করো, তুমি এই কাজ ছাড়া কিন্তু অন্য কাজ করতে পারবা না। জি। এই পেশা যদি প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তখন কি করবা তুমি? এখন পিঠ যদি দেওয়ালে থেকে যায় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। সুন্দর, চমৎকার কথা বলছো। তো যাই হোক, এখন কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াইছে, কারণ বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ডক্টর ইউনূস স্যার কিন্তু সে বলতেছে তোমরা উদ্যোক্তা হও, তোমাদের অধীনস্থ চাকরি করবে। আর মানুষ চাকরির পিছনে এখন ঘুরবে না, মানুষ এখন নিজের প্রতিষ্ঠান করবে। যেরকম এই যে প্রতিষ্ঠানটা অনেকগুলো কিন্তু তাঁত বন্ধ, তাই না? অনেকগুলো তাঁত বন্ধ বিলুপ্তর দিকে। তো তোমার চাওয়াটা কি আসলে? তুমি কি চাও এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে? তোমার চাওয়াটা কি, তোমার আকাঙ্ক্ষাটা কি, যে তোমার এই পেশাটাকে সারা জীবন যাতে ভালোভাবে চলে, বা কি করলে ভালো হয় তুমি বলো তো? এটা এখন সরকারের প্রতি আমার আবেদন, এই ব্যবসাটা যেন তার নিচ্ছে দায়িত্ব দেখে, বা এই ব্যবসাটাকে উন্নতির দিকে নেয়। বাইরের রাষ্ট্র থেকে যেভাবে এরা কন্ট্যাক্ট করে, আর এই দেখেন মহাজনরা যদি আমাদের ভালোভাবে কাজ দেয়, আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আমরা কাজ করলে ফ্যামিলি চালাবে। তোমাদের এই যে মালগুলো তৈরি করতেছো না, এগুলো টোটালি মনে করো তোমার একটা লুঙ্গি তৈরি করতে কতক্ষণ সময় লাগতে পারে? এটা হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ও, এটা কারেন্ট থাকলে আর কারেন্ট না থাকলে এটা সম্ভব না। ও আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এগুলো যে কালার যে করছো, কালার কি যায়? কালার দেখেন গ্যারান্টি দিয়ে কোনো কালারই করা যাচ্ছে না, কারণ যত ভালোই কালার হোক, কিন্তু এগুলো তো দামি মাল, তাই না? এগুলো দামি মাল। এখন তুমি বলতেছো একটা তৈরিকারক, প্রস্তুতকারক, তোমার কাছে একটা তথ্য পাওয়া যাবে সঠিক। একটা মানুষ যখন 1900-2000 টাকা দা 4 পিস মাল কিনে, 1 পিস 500 টাকা, সে কিন্তু ভালো জিনিস আশা করে। এখন তুমি যদি বলো যে এটা গ্যারান্টি দেওয়া যাবে না, তুমি কিন্তু চমৎকার কথা বলছো। অনেকে কিন্তু বলে রং কালার যাবে না, আসলে কথাটা ভুল, তাই না? এখন সবচেয়ে বড় বিষয়, এটা কালারটা হয়তো যেতে পারে, হালকা যাবে বা কম বেশি, ওই কষ্ট যাবে এরকম। তো যাই হোক, আসলে সত্যের সন্ধানে আমরা যাকে পেলাম, যে কারিগর, তিনি কিন্তু তার কথার থেকে তিল পরিমাণে নড়চড় হয় নাই, সে সত্য কথাই বলছে। আর তার আক্ষেপ, তার চাওয়াটা হচ্ছে এটাই যে প্রতিষ্ঠানগুলোর দিকে সুদৃষ্টি দেওয়া হোক, এবং প্রতিষ্ঠানের মালিক জানি লাভজনক অবস্থায় আসে, এবং লাভজনক আশায় থাকলে অবশ্যই এর পিছনে কারো না কারো ভূমিকা রাখতে হবে। যদি এরা এতিম অসহায় অবস্থায় থাকে তাহলে কিন্তু এদের গার্জেন হিসাবে কাউকে পাচ্ছে না। তাঁতি সম্প্রদায় চায় একজন ভালো গার্জেন, আর গার্জেন হিসাবে বর্তমানে
আপনার দেশ পরিচালনা যারা করছে তাদের কাছে তারা দাবি তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারে। তো তাদের চাওয়াটা বেশি না, আপনাদের চাওয়া কি লোন টোন টাকা পয়সা অন্যভাবে পান এরকম কিছু ইচ্ছা আছে? লোন টোন মনে করেন যে আমরা তো পরিমাণে লোন নিলে আমরা দেবো কোথা থেকে? সমস্যা হলো এই জায়গায় একটু লোন দেবো কাজে মানে মহাজনের কাছ থেকে সুতার মহাজনের রঙের মহাজনের এসে লক্ষ লক্ষ টাকা আমরা কাজ দিই। এই কাজগুলো দেখেন, এই সুতোগুলো দেখেন, সব আমার মহাজনের কাছটা বাকি আনা। বাকি আনা। ও এই বক্স। আচ্ছা, এই যে একটা ইয়ার মধ্যে রোলের ভিতরে কতগুলো লুঙ্গি আছে? আমি 180 পিস লুঙ্গি লাগে। মাত্র 80 পিস? 180 180 পিস? আরে বাবা, অনেক লুঙ্গি। আচ্ছা যাই হোক, তো আমরা এই ভিডিওটা মূল কারণ হচ্ছে যে একজন কর্মচারী তার আবেগ প্রবণতার যে কথাগুলো সে কিন্তু স্বচ্ছ এবং সুন্দর কথা বলছে, তার কথাগুলো যথার্থ যুক্তি আছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান টিকুক আর লাভজনক অবস্থায় যাক, বাংলাদেশের জন্য ভালো, সবার জন্য ভালো। তবে সবাই নিরাপদ এবং ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর চোখে পড়ে যায় তো আমি ডাক্তার অনুজ স্যারের কাছে অনুরোধ করব যে তাঁতি সম্প্রদায়ের জন্য আপনারা একটু সজাগ হন, কী করলে ভালো হয় সেরকম একটা তাদেরকে অন্তপক্ষে হেল্প করার একটা ব্যবস্থা রাখেন। আমার চাওয়াটাই এই। আমি আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।